স্পোর্ট বাটন। ইটস লাইক হরিবল। ইকোনমি মোডে সে আপনাকে তুলতেই দিবে না, পারফরমেন্স দিবে না, তুলতে দিবে না, কারণ আপনি সেট করে রাখছেন, লজিক দিয়ে রাখছেন যে তুমি ইকোনমিতে চলো। সে তখন আপনাকে বেস্ট রেজাল্ট দিবে আপ টু 25 কিলোমিটার অন our regular roads and up to 31 kilometer on highway. When you press the sport button, the accelerator talks itself at that moment. Now it's time for the interior. Let's see. Let's check it out. What they have used. আসলে বলার ভাষা হারায় ফেলার মতো অবস্থা এই ককপিট। আমি কোনো সিমিলারিটি পাচ্ছি না। জাস্ট Honda Accord থেকে পুরো কপি পেস্ট করে বসাই দিছে। স্টিয়ারিং হুইলটা absolutely different from any other models of Honda has ever had. এটা ধরে অনেক মজা। It's so thick. এটা অনেক বড়, একটু wobbly feel আছে এবং মনে হচ্ছে আমি একটা true sports car রোডে চালাচ্ছি, legal sports car. So it comes with Tiptronic. Tiptronic works differently with this Honda Insight 1.5 liter hybrid. ও regenerative braking system follow করে এই Tiptronicটা work করে। So gear ratio change করে না। এখানে Tiptronicটা ইউজ করার জন্য আমি স্পোর্ট মোডটা টার্ন অন করব, ডি তে ড্রাইভে দিব, পার্কিং অফ করব। সো এখানে Tiptronic এই যে এখানে দেখাচ্ছে ড্রাইভ, আর পাশে স্পোর্ট মোড এবং ম্যানুয়াল। ওইদিকে এই যে রিজেনারেটিভ ব্রেক সিস্টেমের ইনক্রিজ এন্ড ডিক্রিজ, এটা দিলে ডিক্রিজ হবে, এটা দিলে ইনক্রিজ হবে। গাড়িটা এদিকে প্যাডেল শিফটটা শর্টের দিকে দিলে গাড়িটা একটু ভার হবে, আর এদিকে লেফট সাইডেরটা ইউজ করলে গাড়িটা আর একটু মাইল্ড